এই দুইটা করা জিনিস একটু আগে স্টুডিওতে চলে আসছে, রেডমি টার্বো 5 অ্যান্ড টার্বো 5 ম্যাক্স। গতকালকে চায়নাতে কিন্তু এটা লঞ্চ হয়, আপনারা জানেন হয়তো বা, বাট অলরেডি দেখেন বাংলাদেশ মার্কেটে হাজির। কি একটা অবস্থা! আমরা একটা আনবক্সিং করব, খুলে দেখব। ফোনগুলোর কালার টালার খুব ইউনিক টাইপের, বাট ইউনিক কিছু অফার করছে। সাধারণত এই যে মানে Xiaomi এই রেডমির এই সিরিজটা আপনারা অনেকেই পছন্দ করেন। বাই দ্য ওয়ে, আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু SMS গ্যাজেটস, তাদের কাছে আপনারা অ্যাভেলেবেল রাইট নাও পেয়ে যাবেন। কারেন্ট প্রাইসটা ভিডিওর ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। একই সাথে আরেকটা সুখবর হলো চট্টগ্রামবাসীদের জন্য, আগামী 2 তারিখে SMS গ্যাজেট তাদের শপ ওপেন করতে যাচ্ছে, আর আমিও আসছি সেখানে। আপনাদের সবার সাথে দেখা হবে। আমি ইন ডিটেলে সব কিছু ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দিচ্ছি। বাট এবার চলেন এই দুটো একটু আনবক্সিং করা যাক। প্রথমে টার্বো 5। আমি উপরে পলিটা আসলে খুলে ফেলছিলাম, ইভেন বাংলাদেশে খোলা অবস্থায় আসছে, কারণ ওইভাবে তো আনা যায় না, আপনারা জানেন আসলে সব কিছু। বাট ফোন ভাই, এইটার কালারটা দেখেন, একটু পেস্ট টাইপের কালার, কিন্তু খুব সলিড একটা সুন্দর ফিল আসছে হাতে। এদিকে টার্বো 5 ম্যাক্সকে যদি আমি খুলে ফেলি, টার্বো 5 ম্যাক্স দুইটার এই বক্স উল্টাভাবে লাগানো ছিল। ও রে, এটার সাথে আমার আর একটা জিনিস দেখানো উচিত। মিলে গেল, কি একটা অবস্থা। সো কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ম্যাক্স আর এটা হচ্ছে রেগুলার টার্বো 5। দুইটার বডিতেই তো মনে হয় অ্যালয়, সেরকমই তো মনে হচ্ছে। এটা একটু প্লাস্টিক ফিল দেয় না, অ্যালয় শিওর। এই যে অ্যান্টেনা দেখা যাচ্ছে এখানে। এখন এই দুইটা ডিভাইস স্পেশালি কি অফার করছে এই ডিজাইনের বাইরে? টার্বো 5 ম্যাক্স, এটাতে AMOLED প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 9500S, UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। রিয়ারের যে ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, এর পাশাপাশি আলট্রাওয়াইড শুটার আছে 8 মেগাপিক্সেলের, বাট টেলিফটোর বালাই নেই। ফ্রন্টে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। এইটার ক্ষেত্রেও আমরা দেখতে পাই সেম ক্যামেরা সেটআপ রয়েছে, কিন্তু এটার প্রসেসরটা একটু ছোট অবশ্যই, যেখানে MediaTek Dimensity 8500 আলট্রা রয়েছে। আর এটাতেও আমরা সেম 120 হার্টজের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে দেখছি, AMOLED প্যানেল রয়েছে। তাছাড়া ব্যাটারিও বেশ বড়সড়, যেমন এটার ক্ষেত্রে 9000 mAh ব্যাটারি দিচ্ছে ওরা, এইটার ক্ষেত্রে বোধ হয় 7560 mAh ব্যাটারি। বাট দুইটার ক্ষেত্রে চার্জার আবার রয়েছে 100 ওয়াট করে, তো সেই জায়গাটা বেশ বড়সড়। এখন দেখেন, একটার সাইজ একটু বড়, একটার সাইজ একটু ছোট। ম্যাক্সটা আসলেই একটু ম্যাক্স করছে, আর এইটার ক্ষেত্রে একটু ছোট রেখেছে, বেশ হ্যান্ডি লাগে আর কি, হ্যান্ড ফিল ভালো। বাট কালারটা একটু বেশি ক্যাটকাটা টাইপের লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে এটা নিয়ে।